আপনারাও কি ইউটিউব চ্যানেল খুলিয়ে ইউটিউবের মধ্যে রোজগার করতে চাচ্ছেন? তো আপনাদের জানতে হবে যে 2024 সালে এমন কিছু ইউটিউবের রুলস এন্ড রেগুলেশন রয়েছে যে জায়গাগুলোতে অনেক পরিবর্তন হয়েছে, এবং ইউটিউব খোলার সময় যদি আপনারা কিছু সেটিং যদি সঠিক মতো না করেন আর সেই সেটিংটা যদি সঠিক মতো না বসে, তাহলে আপনার সেই ইউটিউব চ্যানেলে যা পরিশ্রম দেবেন সেই পরিশ্রমটা কিন্তু নাকে বরাবর হয়ে যাবে, কারণ সেই সেটিংগুলোকে আপনার প্রপার ওয়েতে করতে হবে। তো আজকে আমরা জানবো হচ্ছে একদম পরিপূর্ণভাবে একটা সঠিক ইউটিউব চ্যানেল করার জন্য যা যা সেটিং করা প্রয়োজন এবং যা যা আমাদের করা প্রয়োজন, সেই সব জিনিসগুলো সম্পর্কে আমরা আজকে স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে ভালো করে জানবো। তো সবাই ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবেন, কেউই স্কিপ করবেন না, কারণ একটা পয়েন্ট মিস হয়ে গেলে কিন্তু আপনারা সেই ইউটিউব চ্যানেলটাতে সেই পরিশ্রমটা কিন্তু আপনার বৃথা হয়ে যেতে পারে। তো সবাই আসুন আমরা স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখি যে আমরা একটা ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে পারি মোবাইলের মাধ্যমে। তো ফার্স্ট টাইম আমাদেরকে যেতে হবে ইউটিউব অ্যাপসে। প্রথমত আমাদের যেতে হবে ইউটিউব অ্যাপসে। ইউটিউব অ্যাপসে গিয়ে একদম নিচে দেখুন এই জায়গাতে Mutual fund investments are subject to market risk. Read all scheme related documents carefully before investing. ক্লিক করার পরে আপনাকে এই জায়গাতে দেখুন একটা সুইচ অ্যাকাউন্ট বলে একটা অপশন থাকবে, সেখানে আপনাকে ক্লিক করতে হবে। এবার যখনই আপনি সেখানে ক্লিক করবেন, আপনার কতগুলো চ্যানেল রয়েছে সমস্ত চ্যানেল আপনার কিন্তু এই জায়গাতে কিন্তু অলরেডি দেখিয়ে দেবে। যতগুলো চ্যানেল থাকবে সমস্ত চ্যানেল আপনাকে দেখিয়ে দেবে। এবার আপনারা যেহেতু আজকে যেহেতু আমরা নতুন চ্যানেল খুলব, সেহেতু আজকে আমরা নতুন করে আগে এখানে ইমেল করে নেব। আপনাদের যদি ইমেলে নতুন কোনো চ্যানেল খোলা না থাকে, তো সেক্ষেত্রে আপনার নতুন ওই ইমেল দিয়ে আপনারা খুলতে পারবেন। কিন্তু আমি যেহেতু আজকে নতুন আপনাদের একদম A to Z করে দেখাবো, সেহেতু আমি একদম এই যে প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনে আমি এখানে ক্লিক করব। এবার এই প্লাস আইকনে ক্লিক করার পরে আপনাদের মোবাইলে যদি কোনো স্ক্রিন লক থাকে, তাহলে সেই স্ক্রিন লকটা আপনারা এখানে হয় প্যাটার্ন না হয় লক আপনারা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে আপনারা রিডাইরেক্ট হয়ে যাবেন জিমেলে। এবার জিমেলে যাওয়ার পরে এখানে আপনাদের একটা অপশন থাকবে, সেটা হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট। এবার এই ক্রিয়েট অ্যাকাউন্টে আপনারা ক্লিক করবেন। যেহেতু আমি ইউটিউবের জন্য করছি, সেহেতু এখানে ইমেলটা আমার তৈরি হবে হচ্ছে ফর মাই পার্সোনাল ইউজের জন্য। এখানে যে প্রথম অপশনটা রয়েছে, এই প্রথম অপশনটা আমি এখানে ক্লিক করব, ফর মাই পার্সোনাল ইউজ। এবার আপনাকে এখানে আপনার নাম দিতে হবে, আপনার লিগ্যাল নামটা আপনি এখানে দিয়ে দেবেন। আর দ্বিতীয়টাতে আপনার টাইটেলটা দিয়ে দেবেন আপনি, দিয়ে সাবমিট বা নেক্সট করে দেবেন। নেক্সট করার পরে এই জায়গাতে আপনাকে দিতে হবে আপনার ডেট অফ বার্থ আর হচ্ছে জেন্ডার। তো আমি আমার ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি। আপনার লিগ্যাল ডেট অফ বার্থ দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে আমি আমার জেন্ডার দিয়ে দিচ্ছি, তারপরে নেক্সট করে দেব নিচে। নেক্সট করার পরে এখানে আপনাকে বলছে যে একটা ইমেল দেওয়ার জন্য। তো আপনি আপনার চয়েস অনুসারে একটা ইমেল এখানে আপনি চয়েস করবেন। আমি আমার এখানে চুজ করে নিচ্ছি। দেখুন আমি আমার মতো করে এখানে চুজ করে নিলাম। যদি আপনাদের ইমেল করা চুজটা না নেয়, তো ওনারা গুগলের তরফ থেকে একটা সাজেস্ট করবে, তো সেই সাজেস্ট করা ইমেলটা আপনি নিয়ে নেবেন। আমারটা নিয়ে নিল। এখানে আমার যে ইমেলটা আমি দিয়েছি এখানে, সেই ইমেলের মতো কোনো ইমেল ম্যাচ নেই, তো সেই জন্য নিয়ে নিল। এখন এখানে দিয়ে দিবেন আপনারা পাসওয়ার্ড। এবার পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা নেক্সট করে দেবেন। নেক্সট করার পরে নিচে দেখুন একটা অপশন থাকবে ইয়েস আই এম বলে, এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন।
এই আপনার ইমেল তৈরি হয়ে গেল। এবার এখানে নেক্সট করে দেবেন। নেক্সট করলেই এগ্রি করে দেবেন। এই আপনার ইমেল এখন রেডি হয়ে গেছে বা তৈরি হয়ে গেছে আপনার। এখানে কিছুক্ষণ ওয়েট করাবে আপনাকে। দেখুন আগে যে ইমেলটা এখানে ছিল না সেই ইমেলটাও কিন্তু এখানে চলে এসছে। একদম নিচে দেখুন, এই নিচে ইমেলটা কিন্তু চলে আসছে, নতুন যে ইমেলটা বানালাম আমরা। এবার আমরা এই ইমেলে ট্যাপ করব। ট্যাপ করার পরে এখানে দেখুন আমরা ইউ বলে একটা অপশন পাচ্ছি। এই ইউয়ে যাব। ইউয়ে যাওয়ার পরে দেখুন এই জায়গাতে দেখুন একটা ক্রিয়েট এ চ্যানেল, এখানে পরিষ্কার লেখা আছে ক্রিয়েট এ চ্যানেল। তো আপনাকে এই ক্রিয়েট এ চ্যানেলের এখানে কিন্তু যেতে হবে। গিয়ে যখনই আপনি এখানে যাবেন তখনই আপনার এখানে দেখুন কিছু অপশন এসেছে। সেই অপশনগুলোর মধ্যে আপনার ইউটিউব চ্যানেলের নাম, আপনার ইউটিউব চ্যানেলের হ্যান্ডেল আপাতত ওনারা অলরেডি দিয়ে রেখেছে। তো আপাতত এই জায়গাতে আপনাকে সব কিছু কাস্টমাইজ করে নিতে হবে। তো চলুন আমরা একটু কাস্টমাইজ করে নিই এখানে। তো নাম যেটা আছে আমি আমার ইউটিউব চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি এখানে। আমার ইউটিউব চ্যানেলের নাম আমি এখানে দিয়ে দিলাম, সেভ করে দিলাম। এবার হ্যান্ডেল অলরেডি এখানে ওনারা দিয়ে দিয়েছে এখানে অটোমেটিক্যালি। তো আমি এই হ্যান্ডেলটাকেই অলরেডি একটু এডিট করার চেষ্টা করছি আমার মতো করে। তো হয়ে গেছে বন্ধুরা, এখানে আমি সেভ করে দিচ্ছি। এবার এখানে আমি আমার প্রোফাইলের যে ফটো থাকবে ইউটিউব চ্যানেলে এই জায়গাতে, সেই ইউটিউব চ্যানেলের ফটোটা আমি এখানে দিয়ে দিচ্ছি। গ্যালারিতে যাব। গ্যালারিতে যাওয়ার পরে আমি এখানে ফটোটা দিয়ে দিচ্ছি। এটা আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। তো আমি আমার ইউটিউব চ্যানেলের যে পিকচার বা ফটো সেটা আমি এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, ওয়েল ডান। এবার এখানে আমরা যাব হচ্ছে ক্রিয়েট চ্যানেলে। এই জায়গায় যে ক্রিয়েট চ্যানেল রয়েছে সেই ক্রিয়েট চ্যানেলে আমরা চলে যাব এখন। এই জায়গার কাজ আপাতত আমাদের শেষ। দেখুন আমাদের চ্যানেলের যে নাম বা সব বিবরণ সেটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে। আগে যেটা আমার নিজের নাম দিয়েছিল সেটা কিন্তু এখন অলরেডি চ্যানেল নাম দিয়ে চলে এসেছে। আমি দেখিয়ে দিই আপনাদেরকে। এই দেখুন অলরেডি আমাদের চ্যানেল কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবার এখানে আমরা পোস্ট করতে পারবো বিভিন্ন ধরনের। এবার আসবো হচ্ছে আমরা মেইন কাজের মধ্যে। এবার আমাদের যেটা সেটিং আছে ইউটিউবে সেটা করে নিতে হবে। ম্যাক্সিমাম লোক এই জায়গাটা অলরেডি করে না, যার জন্য এই প্রবলেমগুলো অলরেডি হয়ে যায়। তো এখানে আমরা গুগলে আসবো। গুগলে ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে লিখবো আমরা ইউটিউব স্টুডিও। ইউটিউব স্টুডিও লেখার পরে আমরা ইউটিউব স্টুডিওকে সার্চ করে নেব। সার্চ করে নেওয়ার পরে দেখুন অনেকগুলো লেখা বা অনেকগুলো অপশন আপনাদের সামনে চলে আসবে। এবার আপনি যেই চ্যানেলটা খুলতে চাচ্ছেন সেই চ্যানেলটা হয়তো আপনার নাও আসতে পারে, অন্য কোনো চ্যানেল এখানে আসতে পারে, কারো 4-5টা ইমেল দিয়ে লগ ইন থাকে যেমন আমার রয়েছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনাকে কি করতে হবে, এখানে উপর সাইডে আপনাকে অলরেডি আপনার ইমেলটাকে আগে চেঞ্জ করে নিতে হবে। আর এই ইন্টারফেসটা এত ছোট ছোট এর জন্যই আসে বন্ধুরা, কারণ এটা টোটালি কিন্তু অলরেডি ডেস্কটপ মোডে কিন্তু রাখা আছে। ডেস্কটপ মোড মানে হচ্ছে এটা ডেস্কটপ মোড ছাড়া কিন্তু এই স্টুডিওটা খোলে না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনাদের যদি ডেস্কটপ মোড যদি লাগানো না থাকে এই যে মোবাইলের মধ্যে ক্রোম ব্রাউজারের মধ্যে, তো এই ডেস্কটপ মোডটা কিন্তু আপনারা এনাবেল করে নেবেন, তারপরে এই অপশনগুলো কিন্তু আপনারা পাবেন। তো চলুন আমরা আমাদের যে নতুন চ্যানেলের ইমেলটা আছে সেটা আমরা এখানে লগ ইন করে নিই। এবার এখানে দেখুন অপশন রয়েছে এখানে সুইচ অ্যাকাউন্ট। এই সুইচ অ্যাকাউন্টে গেলেই কিন্তু আপনারা আপনাদের অ্যাকাউন্টটাকে অলরেডি সুইচ করতে পারবেন, অর্থাৎ আপনার যেটা প্রয়োজন সেই প্রয়োজন অ্যাকাউন্টটাকে আপনি এখানে করতে পারবেন। দেখুন নিচে রয়েছে আমার যেটা প্রয়োজন অ্যাকাউন্ট।
তো চলে এসেছে এখানে দেখুন বন্ধুরা। তো এটাকে ওয়েলকাম জানিয়েছে, এটাকে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে আমরা এখন এইখানে দেখুন একদম নিচে দেখুন একটা সেটিংয়ের মতো অপশন রয়েছে, সেই সেটিংয়ের মতো অপশনে আমরা চলে যাব ডিরেক্টলি। এবার এখানে যাওয়ার পরে আমরা 2 নম্বর অপশনে চলে যাব, চ্যানেলে যাওয়ার পরে আমরা এখানে বেসিক ইনফো যেটা রয়েছে সেই বেসিক ইনফোগুলো আমরা দিয়ে দিব। এখানে কান্ট্রি বলেছে, এবার যার কান্ট্রি যা রয়েছে আপনারা সেই সব কান্ট্রি মানে আপনাদের দেশের নাম কি রয়েছে সেই দেশের নাম আপনারা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। এবার কিওয়ার্ডস কিছু আপনাদেরকে দিতে বলছে, যেগুলো আপনার মেইন চ্যানেলের মধ্যে দেখানো হবে বা যেগুলো থাকবে, যেগুলোর মাধ্যমে মানুষ আপনার এখানে পৌঁছতে পারবে এই চ্যানেলে। তো আমি এখানে আমার কিওয়ার্ডস অলরেডি আগেই লিখে রেখেছি। তো আমি এখানে আমার মোবাইল থেকে লিখে রাখা যে কিওয়ার্ডসগুলো রয়েছে আমি এখানে সেই কিওয়ার্ডসগুলো এখানে দিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি এইভাবে কিছু ট্যাক্স দিয়ে দিয়েছি, আপনারা এই ট্যাক্সগুলো এইভাবে দিয়ে দেবেন। এবার চলে যাব অ্যাডভান্সে যাওয়ার পরে এখানে একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে আপনার যে ভিডিওগুলো থাকবে সেগুলো কি বাচ্চাদের জন্য থাকবে। যদি বাচ্চাদের জন্য না হয়ে থাকে তো এখানে নোতে ক্লিক করে দেবেন, ঠিক আছে। ক্লিক করার পরে আপনি চলে যাবেন হচ্ছে ফিচার এলিজিবিলিটিতে চলে গিয়ে এখানে 3টা অপশন থাকবে। প্রথমেরটা অলরেডি আপনার টিক মার্ক বা এনাবেলড দেওয়া থাকবে। দ্বিতীয়টা হচ্ছে আপনার এখানে আপনাকে ফোন নাম্বার যে আছে আপনার সেই ফোন নাম্বারটাকে কিন্তু বন্ধু ভেরিফাই করে নিতে হবে। তো সেই ফোন নাম্বারটাকে ভেরিফাই করার জন্য ভেরিফাই ফোন নাম্বার যে অপশনটা আছে সেই ভেরিফাই ফোন নাম্বারে আপনি ক্লিক করে দেবেন। এই জায়গাতে 2 নম্বর অপশনে পাওয়া যাবে সেটা। তো ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করে নিলাম। ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করার পরে এখানে আপনাকে জিজ্ঞাসা করছে যে টেক্সটের মাধ্যমে আপনার ওটিপি সেন্ড করবে নাকি আপনাকে কলের মাধ্যমে। তো আমি এখানে টেক্সটের মাধ্যমেই রাখলাম। তো এখানে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি আমার নাম্বারটা অলরেডি দিয়ে দিলাম ইন্ডিয়া চুজ করে। তো এখানে আমি নেক্সট করব। তো আমার মোবাইলে একটা ওনারা ওটিপি পাঠাবেন, তো সেই ওটিপিটাকে 038282 দেওয়ার পরে এখানে সাবমিট করে দিতে হবে। সাবমিট করার পরে দেখুন আমার যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটা সাকসেসফুলি ভেরিফিকেশন কিন্তু হয়ে গিয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারটা সাকসেসফুলি ভেরিফিকেশন কিন্তু হয়ে গেছে, এই দেখুন। তো এইভাবে আপনারা আপনাদের যে মোবাইল নাম্বার আছে সেটাকে ভেরিফিকেশন করে নেবেন। নেওয়ার পরে এই অপশনটাকে কেটে দিয়ে আপনারা এখানে চলে আসবেন। দেখুন এখানে 2 নম্বর অপশন যেটা রয়েছে সেটাও কিন্তু এখন এলিজেবল হয়ে গেল। এবার 3 নম্বর অপশনে আপনাদেরকে যে আইডিটা আছে আপনার সেই আইডিটাকে এখানে ভেরিফিকেশন করতে হবে আপনাকে। সেটা হয়তো বা আপনি আপনার যে কোনো ডকুমেন্টস দিয়ে ভেরিফিকেশন করতে পারেন, না হতো বা আপনি এখানে ভেরিফিকেশনটা করতে পারেন হচ্ছে ইমেলের মাধ্যমে। তো আমি এখানে ইউজ ভিডিও ভেরিফিকেশনে ক্লিক করব। আমি ভিডিওর মাধ্যমে ভেরিফিকেশন করব এটাকে। তো আমি নেক্সট করব। এখানে নেক্সট করার পরে ডিরেক্টলি আমি এখানে জিমেলে চলে যাব। দেখুন পাঠিয়ে দিয়েছে। এই যে স্টার্ট ভেরিফিকেশন আমি ক্লিক করব। স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করব। ম্যাক্সিমাম মানুষ এই জায়গাটাতে ভুল করে নেয়, যার জন্য আমি এটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করার পরে এখানে চেক বক্স থাকবে, সেটা চেক বক্সটাকে অলরেডি অ্যালাউ করব, এগ্রি করার পরে আমাকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার যে ফেস আছে সেই ফেসটাকে আমাকে অলরেডি নাড়িয়ে দেখাতে হবে ক্যামেরার সামনে। কেন এই জিনিসটা ইউটিউব অলরেডি করছে এর জন্যই, কারণ বহুত সমস্যা হচ্ছে এই রোবট বা বিভিন্ন ধরনের ইললিগেল অ্যাক্টিভিটি হয়, সেই ইললিগেল অ্যাক্টিভিটিগুলোকে দূরীকরণ করার জন্যই কিন্তু এই সিস্টেমটা।
তো খুব ভালো একটা সিস্টেম, যাতে করে দাঁড়িয়ে লয়াল মানুষগুলো ইউটিউবে কাজ করে একটা বড় কিছু করতে পারবে। তো এখানে নেক্সট করে দেব। নেক্সট করার পর এখানে ক্যামেরা চলে আসবে। তো বন্ধুরা, আমার কিন্তু 3 নম্বর অপশনটা অলরেডি সাকসেসফুলি হয়ে গেল। এখন এটা দেখাবে না, একটু ভেরিফিকেশনের সময় নেবে। এবার চলে যাব হচ্ছে আমরা আপলোড ডিফল্টসে। এবার অ্যাডভান্স স্টুডিওতে গিয়ে এখানে আমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেব আমরা। বাংলা আমি সিলেক্ট করে নিচ্ছি। ভিডিও টাইটেল আমি এটাও বাংলা করে নিচ্ছি। কমেন্টস অন করে দিচ্ছি। পারমিশন এখানে আমার নিজের। তো সব কিছু দেওয়ার পরে এখানে কিন্তু আমি সেভ করে দেব। তো দেখুন বন্ধুরা, এই আমার ইউটিউব চ্যানেল কিন্তু সাকসেসফুলি